আয় দোস্ত, একবার চিনলেন না যে মালিককে চেনা দরকার, যে মালিককে বোঝা দরকার সেই মালিককে বুঝলেন না। যে মালিক আমার এত কাছে সেই মালিকের সাথে একটু শর্মিন্দা করলেন না, অকাতরে গুনাহ করেন একবারও ভাবলেন না। হায় আমার নওজোয়ান তরুণ যুবক, রাত্রিবেলা যখন এমনি করে মোবাইলটা হাতের মধ্যে নিয়ে কম্বলটা টান দিয়ে তুমি যখন নাকি উলঙ্গ ছবিগুলো দেখতে থাকো, আয় তুমি যখন নাকি ওই মুহূর্তের মধ্যে এমনি করে নায়িকার ছবি দেখো, প্রেমিকার সাথে কথা বলো, আরে ওই মুহূর্তে আমার মালিক তো তিনি পারতেন আরে তোমার দরজার ভিতরে অক্সিজেন না ঢুকায়া বন্ধ করে দেয়া, জমিন থেকে বিদায় করা দিতে। আমার মালিক বলে বান্দা না, এটা আমি করব না, বড় মোহাব্বত করা তোরে বানাইছি বান্দা, কত মোহাব্বত করা তোরে বানাইছি জানো। আরে দোস্ত তুমি জানো না আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা তোদের সাথে পরামর্শ শেষ, এবার আমার বান্দার হাত তো বানা, আমার বান্দার পা তো বানা, আমার বান্দার বুক তো বানা, আমার বান্দার পিঠ তো বানা। সাবধান বান্দার আমার এভাবে করে চেহারাখানা তোরা বানাবি না, কারণ এই চেহারাখানা আমি মালিক আমার কুদরতি হাত বিছা বিছা আমি আমার বান্দার চেহারাখানা সুন্দর করে বানাবো। এটা দোস্ত তুমি জানো না, জানো না আমার মালিক তোমার আমার নাকটাকে সেট করে করে এভাবে 1-2 বছর না 1000 বছর তাকা তাকা দেখা দেখা আমার মালিক তাকা দেখেন সুন্দর হয়েছে কিনা, কান আবার সেট করে আবার তাকা তাকা দেখছেন, বলছেন দেখছেন আর সুন্দর হয়েছে কিনা, মুখটা যেই জায়গায় সেট করেছেন 1000 বছর তাকা তাকা দেখছেন আমার আপনার চেহারা সুন্দর করে মুখটা সেট হয়েছে কিনা, আমার আপনার চক্ষুগুলো সুন্দর জায়গায় সেট হয়েছে কিনা, তারপরে তোমারে আমার মালিক বানাইছে। ওরে দোস্ত তুমি জানো না যে মালিক আসমান বানাইবার সময় নিজের হাত লাগাই নাই, যে মালিক জমিন বানাইবার সময় নিজের হাত লাগাই নাই, যে মালিক নিজ ঘর কাবা বানাইবার সময় নিজ হাত লাগাই নাই, ওই মালিক তোমারে আমারে বানাইবার সময় নিজ হাতকে বাড়ায়া বাড়ায়া সুন্দর করে ডইলা ডইলা কিন্তু বানাইছে। বানায় আমার মালিক ঘোষণা দেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা জেনে রাখ, শুনে রাখ, 4 জিনিসের কসম খায়া আমি আল্লাহ তোরে জানান দিলাম, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়া তোরে বানাইছি। এরে আমার নওজোয়ান যুবক, আজ এই সুন্দর চেহারা পায়া, আজ এই সুন্দর জবান পায়া কেমন করে এই জবান দিয়ে তুই নেতার নামে স্লোগান দেস, আজ এই জবানটা পায়া তুই কেমন করে আজ তোর নেত্রীর নামের স্লোগান দেস, আজ তুই এই জবান পায়া কেমন করে এই জবান দ্বারা মিথ্যা বলিস, এই জবানটা পায়া কেমন করে আজ বর্তমানে তুই গান এমনি করে উচ্চারণ করস, আজ এই জবানটা পায়া তুই কেমন করে এভাবে করে নগ্ন নগ্ন জিনিস এভাবে জবান দিয়ে উচ্চারণ করস। এটা দোস্ত আমি তোর কাছে বলতে চাই, আমার মালিকের দেয়া এই চক্ষুটা বাবার পড়ে তুই এই চক্ষু দিয়ে কেমন করে বেগানা নারীর দিকে তাকাস, আমার এই মালিকের দেয়া এই চক্ষুটা বাবার পড়ে তুই কেমন করে আজ এমনি করে তিমার সিনেমার পর্দার দিকে তাকাস, তুই এই চক্ষুটা বাবার পড়ে কিভাবে নগ্ন নারীর দিকে তাকাস। আর এতটুকুই না দোস্ত, মালিকের দেয়া এই কান, যে কান তোর মালিক আমারে আমারে সুন্দর করে বানাইছে, ওই মালিকের দেয়া কানটা দিয়ে কেমন করে গান শোনাস, কেমন করে গান শোনাস। আমার আল্লাহ পাক এজন্যই তো বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আমি অনেক মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি জাহান্নামের লাকড়ি বানানোর জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি মালিক তাদেরকে অন্তর দিয়েছি, অন্তর দ্বারা ভালো কিছুর চিন্তা করে না। ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি, চোখ দ্বারা ভালো কিছু দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি, কান দ্বারা কোনো জিনিস শোনে না, ভালো জিনিস শোনে না। আরে উলাইকা কাল আনআম, আয় তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। আমার মালিক এতটুকু বলেই ক্ষান্ত রাখেন না, উলাইকা হুমুল গাফিলুন, বলে চতুষ্পদ জন্তু তো ভালো, তার চাইতেও এই নিকৃষ্ট। আমি বলি এজন্য দোস্ত, যারা আজ বর্তমানে গান শোনক, যারা আজ বর্তমানে টিভির দিকে তাকাস, সিনেমার দিকে তাকাস, আমি বলি বন্ধু আল্লাহর কোরআনের ভাষায় তো তারা মানুষ না, মানুষ না, মানুষ না। এজন্য বলি বন্ধু, অনুরোধ জানা যায় আমার বোঝপুরের নওজোয়ান, আমার বাপ, আমি তোমাদেরকে বলি এখনো পর্যন্ত অভ্যাসটা ছাড়তে পারলেন না, টিভির পাশে বৈশা তারপরে এখনো পর্যন্ত নগ্ন নারীর রেসলিং দেখেন, পুরনো দিনের সিনেমা দেখেন। ও বাপ, আমি আপনাদেরকেও বলি সাবধান হয়ে যান। চায়ের বাহানা করে ঘর থেকে বের হয়ে আজ লম্বা সময় চায়ের স্টলে বসে বসে এভাবে এই অভ্যাসকে পরিহার করেন আমার বন্ধু, আমার ভাই। এজন্য বলি মালিককে ডাকার চেষ্টা করেন, যতটুকু সময় পান আমার মালিকের তাসবিহগুলো জাপেন। আমার মালিক বলেন, বান্দা প্রতি মুহূর্তে তুই ডাকবি গুনাহ মাফ হবে, বান্দা প্রতি মুহূর্তে ডাকবি জান্নাতে তোর এমনি করে গাছ নির্মাণ হবে। এর দোস্ত আমি
আপনাদেরকে বলি, আমার মালিক বলেন, বান্দা আমি তো তোর কাছেই তো থাকি, ডাকবি তো কাছেই পাবি। নেতাকে ডাকলে পাবি না এভাবে করে দুনিয়ার জমিনে, এভাবে সেলিব্রিটিকে ডাকলে পাবি না এভাবে করে করে এমনি করে দুনিয়ার জমিনে। আর যাদেরকে নায়ক নায়িকাকে পাবি না, আমি আল্লাহ তোর কাছেই তো আছি। কত কাছে সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ বলেন না গো আমাদের রব কোথায়? আমাদের রবকে আমরা কি আস্তে ডাকবো না জোরে ডাকবো? ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ নিজেই তিনি উত্তর দেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হাবিব আপনি জানা দেন, বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে, সাহাবীরা আপনাকে জিজ্ঞাসা করে, তাদেরকে আপনি উত্তরে বলে দেন আমি রব তাদের কাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় বন্ধু আমার ভাই, আমি আপনাদের কাছে কেমন করে এই কথাগুলো বলবো? আরে আমার আল্লাহ তিনি খুব কাছে। আমার আল্লাহ বলেন কত কাছে তোর বান্দা। আরে ওয়ানাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দা তোর শাহরগ থেকেও আমি তোর অধিক কাছে। এজন্য দোস্ত আমি আপনাদের কাছে বলি, আমার আল্লাহর নাম আমরা অধিকতর নিব। রাজি আছি কারা? ইনশাআল্লাহ হাতটা উঠায় দেখাই। আল্লাহু আকবার বলি না? আরো জোরে বলি না আল্লাহু আকবার? আল্লাহ আমাদের সকলকে কবুল করো, জোরে বলেন আমিন। আবার দোস্ত আমি যেই কথা বলছিলাম, আমার আল্লাহ পাক বলেন, বান্দা ও নবী আপনাকে আমি এভাবে করে উত্তর দিয়ে দিলাম। ওই বেঈমানরা আপনাকে অবতার বলে, লেজ কাটা বলে, তারাই অবতার, লড়াই লেজ কাটা। তবে হাবিব আপনার 4টা সন্তান যে উঠা নিলাম, ব্যথায় বড় আপনি কাতর, তাই না? তাহলে আমি আপনাকে জানা দেই, শুনেন হাবিব, আমি আপনাকে আপনার 4 সন্তান উঠিয়ে নিল, আমি আল্লাহ বিনিময়ে আমি আপনাকে সমস্ত খায়রে কাসির, সমস্ত কল্যাণ আমি আপনাকে আল্লাহ দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এর অনেকগুলো ব্যাখ্যা আছে, অত ব্যাখ্যা বলার সুযোগ নাই। দ্বিতীয় নম্বরে ব্যাখ্যা হলো হাবিব তামাম দুনিয়ার এভাবে করে করে সমস্ত নবিয়ানে কালাম যেই জিনিসটা চেয়েছিল সেটা হলো কাউসার, হাউজে কাউসার। সেই হাউজে কাউসার কি? যে হাউজে কাউসার হলো যেই পানীয়টা হলো দুধের চাইতে সাদা, মিষ্টির চাইতে এমনি করে মধুর চাইতেও মিষ্টি। অথচ সেই পানীয় যদি কেউ পান করে জান্নাতে যাবার আগ পর্যন্ত তার কোনো তৃষ্ণাই লাগবে না। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই পানীয় খেতে চান কারা কারা? হাত উঠান তো দেখি ইনশাআল্লাহ। হাউজে কাউসার চান কারা কারা? নারা দেন আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। হ্যাঁ নওজোয়ান, তুমি এবার মুখের মধ্যে শরাব ঢুকায়া সে জান্নাতের সেই শরাব হাউজে কাউসার থেকে বঞ্চিত হবা। খোদার কসম, যারা মদ খাও, গাঞ্জা খাও, ফেন্সিডিল খাও, ইয়াবা খাও, এমন ব্যক্তিদের কিন্তু নসিবে জুটবে না। জোরে কোন ঠিক? এজন্য আজ থেকে তাওবা করো। এই বিষয়ে লম্বা কথা বলার আমার দরকার ছিল, সময় খুব শর্ট। তবে তোমাদেরকে বলি, অন্তত এগুলো ব্যাপারে পরিহার করো, নিজেকে বাঁচা চলো। এই দুনিয়ার জমিন অবৈধ সম্পর্ক থেকে নিজেকে বাঁচা চলো, আল্লাহর হুর বাবা। ও দোস্ত, দুনিয়ার জমিনে নিজেকে যত সংবরণ চলে করে চলবা, আমার আল্লাহ তোমার তত প্রতিদান জান্নাতে দান করবেন। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাউজে কাউসার দান করলাম। তৃতীয় নাম্বার ব্যাখ্যা হাবিব, আমি আপনার 4 সন্তান উঠা নিলাম, বিনিময়ে আমি আল্লাহ আপনাকে অধিকতর উম্মত দান করলাম। আরো আস্তে, মানে আস্তে বললে জোরে বলেন, এবার জোরে করেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অধিকতর কি দান করলাম? উম্মত দান করলাম। আমি অধিকতর উম্মত দান করলাম, অর্থাৎ এমন উম্মত না যে উম্মত নাকি আপনার বিরুদ্ধে কোনো বেঈমান কথা বলবে, কোনো নাস্তিক কথা বলবে, কোনো ইহুদি কথা বলবে, এমনি করে কোনো ব্লগার আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনার উম্মত এভাবে করে করে বসে থাকবে, তারা জানবাজ উম্মত দিয়ে দিলাম। ও হাবিব, 4 সন্তান থাকলে পৃথিবীর বুকে না হয় 100 বছর 200 বছর বাস্তব, কিন্তু জেনে রাখেন এমন উম্মত আমি আল্লাহ আপনাকে দান করলাম যে উম্মতগুলোর সামনে কোনো বেঈমান যদি আপনার বিরুদ্ধে কথা বলে, কোনো নাস্তিক যদি আপনার বিরুদ্ধে কথা বলে, ওই এমনি করে আপনার উম্মত সে এমনি করে মুখ বুজে থাকবে না। সন্তানের চিন্তা করবে না, পিতার চিন্তা করবে না, মাতার চিন্তা করবে না, বিবির চিন্তা করবে না, বরঞ্চ সে মাথার পাগড়িকে কোমরে বেঁধে বেঈমানকে শায়েস্তা করে ছাড়বে। ঠিক কিনা জোরে বলো মুসলমান?